মাননীয় ক্রোনোলজি খুব পরিষ্কার, যেভাবেই ব্যাখ্যা করা হোক, বোঝানো হোক না কেন, ভাতা নেওয়া শিক্ষিত সমাজ এবং একটা বড় অংশ শিক্ষিত যুবক যুবতীর কাছে একটা বড় মানসিক ধাক্কা। বেশ কয়েকবার 1500 টাকা পেয়ে গেলে সেটা অভ্যেসে পরিণত হয়ে যায়। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার একটা মানসিকতা তৈরি হয়। 25% যুবক যুবতী এই নাগপাশ থেকে বেরিয়ে আসতে পারলো, আর বাকি 75-80% যুবক যুবতী তারা তো ভাতার ছাতার তলাতে থাকলেই খেল্লাফাতে। এরপর চাকরি চুরির প্রতিবাদ, মিড ডে মিল অমিলের প্রতিবাদ, সিন্ডিকেট রাজের প্রতিবাদ, বেআইনি জমি ভরাটের প্রতিবাদ, স্বাস্থ্যক্ষেত্রে বেনিয়মের অভিযোগের প্রতিবাদ, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ, লোকাল দাদাদের কাছে সহনাগরিককে লাঞ্ছিত হবার বিরুদ্ধে প্রতিবাদ। এই সমস্ত প্রতিবাদ করার লোক বিরোধীরা পাবে। এক এক করে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলগুলো বন্ধ হবে। এবার পড়বেই বা কোথায়? মাধ্যমিক পাশই বা করবে কি করে? আর মাধ্যমিক পাশ না করলে যুবসাথী মিলবে না। আর ছাত্র ছাত্রী নেই এই অছিলায় শিক্ষক শিক্ষিকা নিয়োগও শিখে উঠবে। বিদ্যালয় না থাকলে শিক্ষা খাতে খরচেরও কোনো প্রশ্ন ওঠে না। রমরম করে বাড়বে কর্পোরেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আর শিক্ষা না থাকলে চাকরি চাইবে কোন মুখে? ফলে সরকারি চাকরি দেবার আর কোনো দায় থাকলো না। ভাতার আফিমে বুঁদ হয়ে থাকবে যুব সমাজ। দারুণ পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যার সূচনা হয়েছিল 2011 মে মাসে। ভাতা নিতে আপত্তি নেই, কারণ এই ভাতার টাকা কারো পৈতৃক সম্পত্তি থেকে আসছে না। ভাতা দিয়ে নিজেদের প্রচার করে আদপে এই সরকার নিজেদের অক্ষমতাকে ঢাকতে চাইছে, নিজেকে লজ্জা ঢাকতে চাইছে, নিজেদের মুখ বাঁচাতে চাইছে। তাই ভাতার লাইনে দাঁড়িয়েও প্রতিবাদ জিয়ে রাখতে হবে এবং সরকারকে বাধ্য করতে হবে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এই প্রতিটি খাতে পরিকাঠামো উন্নয়নের দিকে নজর দিতে। ইতিহাস ঘাটলে দেখা যাবে যে লাইন যত বড় হয়, ক্ষোভ তত গভীর হয়।